মিরপুর শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের 12 দিন পর নতুন করে মরদেহ পাওয়ায় উদ্ধার অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে। রোববার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ মার্জিয়া সুলতানার মরদেহ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রাশেদুল ইসলাম। জনাব রাশেদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইব শুরুতেই, যে 12 দিন পর মরদেহ পাওয়া গেল, ফায়ার সার্ভিসও কি ক্লান্ত হয়ে পড়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আহ, এটা ক্লান্ত শুধু ফায়ার ডিপার্টমেন্ট হয়নি আসলে। যে কোনো ইনসিডেন্টে কয়েকটি অ্যাসোসিয়েটেড বডি থাকে, গভর্নমেন্ট বডি। তার মধ্যে একটি ফায়ার ডিপার্টমেন্ট, আরেকটি হচ্ছে আমরা বলি যে কলকারখানা অধিদপ্তর দপ্তর থেকে একটি পরিদর্শন বডি আছে, আমাদের পুলিশ কর্তৃপক্ষ আছে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড যে থানাটি আছে, এবং ওই কারখানাটির যে মালিক পক্ষ আছে। তো এই চারটি পক্ষ যখন কাজ করেছে তখন এখানে নিঃসন্দেহে দুর্বলতা পরিলক্ষিত হয়েছে এবং প্রকটভাবে এই দুর্বলতাটির বিষয়টি উচ্চারিত হচ্ছে। এটা এখন নিখোঁজ পরিবারটি কিন্তু প্রশ্ন উত্থাপন করা শুরু করেছে। 12 দিন পরে লাশটি যে পাওয়া গেল, তার পূর্বে যে বিষয়টি হচ্ছে যে একটি অপারেশন পরিচালনার পরপরই আমরা বলি যে ফায়ার ব্রিগেডের যে যে অপারেশন রিপোর্টটি তারা দাখিল করে, প্রতিবেদনটি সেখানে এটি ঠিকমতো এটি আসে নাই। আর আরেকটি বিষয় হচ্ছে যে অপারেশন শেষ হওয়ার অব্যবহতি পরেই নিয়ন্ত্রণ কক্ষে একটি রিপোর্ট প্রদান করতে হয়। সুতরাং সেই সেই প্রতিবেদনের মধ্যেও গাফলতি রয়েছে, বিশেষ করে পেশাদারিত্বের এবং তাদের পেশাদারিত্বের বিষয়টি আমি বলবো যে তারা সঠিকভাবে এটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তারা লিখিত আকারে তারা আরেকটি প্রতিবেদন ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ তারা দাখিল করে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। সুতরাং সার্বিকভাবে একটি অপারেশনাল দুর্বলতা প্রকটভাবে এখানে ফুটে উঠেছে। জি। মিরপুরের এই যে আগুনের ঘটনা, এই ঘটনায় তো তদন্ত কমিটি হয়েছে, অথচ মরদেহ উদ্ধার করলো এলাকাবাসী। তাহলে কি কাজ করছে তদন্ত কমিটি? এক্স্যাক্টলি, যে ঘটনাটির পরপরই আমরা জানি যে কলকারখানা অধিদপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশ বিভাগ তারা ভাবে তদন্ত কমিটি গঠন করেছে, অথবা একটি সম্মিলিত কমিটি, তদন্ত কমিটি গঠিত হয়েছে। তো সেখানে নিঃসন্দেহে এখানে তাদের ব্যর্থতা রয়েছে এবং তারা অলরেডি 7 দিনের মধ্যে একটি তদন্ত, প্রাথমিক তদন্তের পরে সেকেন্ডারি ফেজেও তারা এটির রিপোর্ট দাখিল হবার কথা, সেখানে এটা উপেক্ষিত হয়েছে। আবার অনেকের মনে কোশ্চেন যাচ্ছে যে এটা এখানে কি লাশকে কনসিল করার কোনো প্রবণতা ছিল কিনা। আমি বলছি না যে গভর্নমেন্ট বডি থেকে এ ধরনের কনসিল করার প্রবণতা থাকতে পারে, বাট যে কারখানাটির মালিক কর্তৃপক্ষ তাদের মধ্যে এই প্রবণতাগুলো আমরা অতীতে দেখেছি। জি। হ্যাঁ, আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে জরুরি সংস্থাগুলো, তাদের গাফিলতি আসলে শেষ হবে কবে? কবে জীবনের দাম বাড়বে এই দেশে? আসলে যে দেশে আমরা বলি যে কেপিআই গুলো যেখানে নিরাপদ নাই, আমরা অবহিত আছি যে গত 18ই অক্টোবর আমাদের জিআই এয়ারপোর্টে, আমাদের শাহজালাল এয়ারপোর্টে যে অগ্নি দুর্ঘটনাটি ঘটে গেল, এটি একটি প্রথম শ্রেণীর কেপিআই। তো এখানে তো অনেকগুলো অ্যাসোসিয়েটেড বডি গুলো ছিল, তারও সুতরাং এখানে বেবি চক ছিল, ফায়ার ডিপার্টমেন্ট ছিল। তো এই জায়গাগুলোতে আমরা প্রবলেম দেখছি। সেখানে আমাদের কলকারখানাগুলো এবং সাধারণ মানুষরা আমরা কতটি অনিরাপদ ভাবে মধ্যে রয়েছি, সেটা কিন্তু আসলে প্রশ্ন উত্থাপন হতেই পারে। জি। এই যে গাফিলতির কারণ কি জবাবদিহিতা না থাকা? নিঃসন্দেহে প্রথমত হচ্ছে আমরা বলি যে নন কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে, বিভিন্ন ফেজে এই গাফলতি গুলো দেখা যায়। প্রথম ফেজটি হচ্ছে যে যখন এগুলোর পারমিশন দেয়া হয়, অথবা পারমিশনের পরবর্তীতে ইনস্পেকশন করা হয়, ইনস্পেকশনের পরে ইভেন যখন দুর্ঘটনাটি ঘটে যায়, তারপরেও যখন আমরা তদন্তের পর্যায়ে ইনভেস্টিগেশন ফেজে এই দুর্বলতাগুলো দেখি, সেক্ষেত্রে তো নিঃসন্দেহে জবাবদিহিতা এবং আমি বলবো যে পেশাদারিত্বের এখানে অভাব রয়েছে। সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে বা ঘাটতিগুলো কাটাতে? প্রথমত আমি বলবো যে এই অ্যাসোসিয়েটেড বডি গুলো বা স্টেক হোল্ডার্স এর মধ্যে সমন্বয় সাধনটা সবচেয়ে জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিভিন্ন মেয়াদে বা বিভিন্ন তাদের প্রশাসনিক ভাবে এবং আইনের বিষয়গুলো এখানে প্রয়োগ করতে হবে। যারা
আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। সেটা আমি যেটি আমার আগের অংশে বললাম যে আমাদের ইন্সপেকশন ফেজ অথবা ইনভেস্টিগেশন ফেজে যারা যাদের যারা দোষী সাব্যস্ত হবে এবং ইভেন যে স্টেক হোল্ডার যারা মালিক পক্ষ যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে। এবং আমাদের আইনগুলো কিন্তু খুবই সুস্পষ্ট, কিন্তু আইনগুলো সেগুলো বাস্তবায়িত হয় না এবং প্রশাসনিক দুর্বলতাগুলো বিভিন্ন সময় প্রকট হয়ে উঠেছে। শুধু মিরপুরের এই দুর্ঘটনাটি নয়, বিভিন্ন সময় যে ইনসিডেন্ট গুলো হয়েছে প্রত্যেকটি সময়ে আমরা প্রশাসনিক দুর্বলতাগুলো দেখতে পাই। জি, জনাব রাশেদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।